এদেরকে যেখানে পাওয়া যাবে ওই জায়গায় এদেরকে খুন করতে হবে। তিনি হিজরত করে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। ফিরে এসে তিনি সবাইকে মাফ করে দিলেন, তবে 10 কিংবা 13 জনের নাম ধরে বললেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওই জায়গায় এদেরকে খুন করতে হবে। কারণ এদের হাত নিরীহ মানুষের রক্তে লাল, এরা মানুষ খুন করেছে, সুতরাং যে খুন হয়েছে তার ব্যাপার আমি মাফ করে দিতে পারবো না। তিনি সারা সৃষ্টির জন্য রহমত, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুন মাফ করে দেননি, আমরা মাফ করে দেওয়ার কে? এটি হচ্ছে ইনসাফের দাবি। আর এই আবু সাইদরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। ন্যায় বিচারের দাবি হচ্ছে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে। ঘটনার পরে আমরা চেষ্টা করেছি, যেখানে একটা শহীদের বাড়ির সন্ধান পেয়েছি সেখানে গিয়ে হাজির হওয়ার জন্য। আল্লাহ আমাদের যেটুকু সামর্থ্য দিয়েছেন আমরা ওই সামর্থ্য নিয়ে তাদের পাশে চলে গেছি, এমনকি ধার দেনা করে চলে গেছি। কারণ জাতিকে যারা কৃতজ্ঞ করেছেন, ঋণী করেছেন, তাদের ঋণ সামান্য অর্থকড়ি দিয়ে পরিশোধ হয় না। তাদের ঋণ পরিশোধ হয় কলিজা থেকে বের হওয়া প্রত্যেকটা চোখের পানির ফুটা দিয়ে। আমরা শহীদদের বাবাদের কপালে চুমু দিয়ে কেঁদেছি, তারাও কেঁদেছে আমাদেরকে বুকে জড়িয়ে। আর আমরা তাদেরকে কথা দিয়েছি, আপনাদের সন্তানেরা যে কারণে জীবন দিয়েছে আমরা সেই কারণের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন সমাজ, যেখানে চুরি চামারি অপরাধ থাকবে না, চাঁদাবাজি, লুণ্ঠন, ধর্ষণ, খুন চলবে না, নতুন নতুন আয়নাগর আর তৈরি হবে না, বরঞ্চ এটা হবে মানবিক বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এমন একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা কমিটেড। আমাদের 34,000 ভাই বোন এবং সন্তান তারা পঙ্গু হয়ে গিয়েছেন। আমাদের হিসাব অনুযায়ী 502 জন তারা 2 নয়ন গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছেন। আর দুনিয়ার সৌন্দর্য আর তারা দেখবে না। 700-র অধিক মানুষ এক চোখে গুলিবিদ্ধ হয়ে এক চোখ নষ্ট, আরেক চোখ রিস্কে পড়ে গেছে। 250-র মতো মানুষ যাদের মেরুদণ্ডে গুলি লেগেছে তারা এখন অবশ হয়ে হয় নিজের ঘরে, না হয় হাসপাতালের বেডে। কারো 2 পা অবশ, কারো 4 অঙ্গ অবশ। এরা এখন উঠে বসতে পারেন না। খাওয়া, পেশাব, পায়খানা, গোসল সব কিছু, নামাজ, এভরিথিং এখন তাদের বিছনায়। আজীবনের জন্য তারা অসহায় হয়ে গেল। অথচ তাদেরও তো আমাদের মতো প্রাণচঞ্চল জীবন ছিল। যারা বিদায় নিয়েছেন তারা বলেছিলেন এই দল যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে 2 দিনে 5 লক্ষ মানুষকে খুন করা হবে। বাংলাদেশের 5 লক্ষ মানুষ খুন হয়েছে? 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ হয় নাই। কেন হয় নাই? তারা খুনি হতে পারেন, কিন্তু এই জাতি খুনি নয়। এই জাতির জ্ঞান আছে। এই জাতির মানুষ তার দেশকে, তার মাটিকে, তার মানুষকে ভালোবাসে, সম্মান করে। তারা তো চেয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ খুন করে হলেও তারা তাদের গদিটা টিকিয়ে রাখবেন। আল্লাহ তাআলার ভাষা বলে আমি বিদায় নিচ্ছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন ক্ষমতা দেওয়ারও মালিক আল্লাহ, আর জালিম হলে কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। সম্মান দেওয়ারও মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। রাজনীতি যারা করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভাই, বন্ধু,
সন্তান, দুস্থ, মেহেরবানি করে শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। ত্যাগী আমাদের আহত, আমাদের পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। সমাজ বিরোধী কোনো কাজ করবেন না মেহেরবানি করে। চাঁদাবাজি মেহেরবানি করে করবেন না। দখল বাণিজ্য করবেন না। মানুষের উপর জুলুম করবেন না। মামলা বাণিজ্য করবেন না। ঘুষখুরি করবেন না। মেহেরবানি করে ছেড়ে দেন। আল্লাহ আপনাদের ইজ্জত বাড়ায় দেবেন। আল্লাহ আপনাদের রিজেকেও বরকত দিবেন। আল্লাহ আপনাদের হায়াতেও বরকত দিবেন। আর যদি এগুলো অব্যাহত রাখেন তাহলে জেনে রাখুন, আমরা শহীদদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, এই জঞ্জালগুলা সমাজ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান। আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।